হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে মূলত স্কেটিং শো নিয়ে আসলাম দুই বন্ধু মিলে। তো স্কেটিং প্র্যাকটিস করার জন্য মানে লাইফে প্রথম উঠবো আজকে স্কেটিং। তো স্কেটিং এ উঠে কি হয় না হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটু ছবি টবি তুলে নিলাম যে স্কেটিংটা পড়লাম। যাই হোক, এবার উঠার চেষ্টা করতেছি, আমি উঠবো। শুরুতে এখন মাটিতে উঠছি, তো মাটিতে সমস্যা হয় নাই, বাসায় একটু উঠছিলাম। এই যে রাস্তায় উঠছি, রাস্তায় উঠে শুরু হয়ে গেছে খেলাধুলা। মানে বাতাসের মতো, বাতাস যেরকম লাগলে একটা বাঁশের মধ্যে যেরকম বাতাস লাগলে নড়ানড়ি করে, সেরকম অবস্থা হয়ে গেছে আমার। যাই হোক, আমি একটু লম্বা মানুষ, তো আরো বেশি লম্বা দেখা যাচ্ছে বাঁশের মতো, তো সেটা কোনো ব্যাপার না। এই যে দেখুন, প্রথম উঠছি, প্রথম উঠে মোটামুটি রেজাল্ট ভালোই আছে। তো দেখতে থাকুন কি হয়। আমার নিজের ভিডিও আমি নিজে দেখে অবাক হয়ে যাচ্ছি, যদিও বা আমি ভিডিও করে নাই। হাসতে হাসতে আমার পেট ফেটে যাচ্ছে। আপনাদেরকেও মনে হয় ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ঝটপট অন্য ভাইদেরকে শেয়ার করবেন। আপনাদেরকে আরেকটা কথা বলতেছি যে একজনে শেয়ার করবেন 10টার মতো করে। আমার চ্যানেলটা ছোট্ট একটু বড় করার চেষ্টা করবেন আপনারা সবাই মিলে, আমাকে একটু সহযোগিতা করবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর শেয়ার তো করবেনই অবশ্যই। আমার বন্ধু একটু উঠছিল, উঠে সে ব্যর্থতা, সে পারে নাই, তারপরও চেষ্টা করতেছে, দেখা যাক কি হয় না হয়। সে তার একটু ওজনটা বেশি, তো এই কারণে মানে ঠিক মতন ব্যালেন্সটা নিয়ে আসতে পারছে না। আমার ওজনটা একটু কম, মানে আমি বাসায় একটু উঠছিলাম, আপনাদেরকে দেখাইতে পারি নাই, মাটিতে একটু হাঁটাচলা করছি, তাই কিছুটা রেজাল্ট মোটামুটি ভালো দেখতেছি আমি। দেখুন, মানে যদিও বা ঠিকঠাক মতো হয় নাই, আজ একদিনের ব্যবধান, মানে আজকে প্রথম, আজকে শুরু, আজকে নিয়ে আসি। আজকে মোটামুটি কিছুটা হলেও পারছি, মানে চালাতে পারছি রাস্তায়, উঠছিলাম। আপনাদেরকে আর কিছু বলার নাই, আপনারা শুধু আমার ভিডিওটি দেখে যাবেন। কতগুলো আচার খাইছি আপনারা গন্তি করে আমাকে কমেন্ট করবেন, হ্যাঁ, যে ভাইয়া তুমি এতগুলো আচার খাইছো। আমার মনে হয় না আমি কতগুলো আচার খাইছি, আমার হিসাব ছাড়া আচার খাওয়া হয়েছে। কিছু ক্যামেরায় আছে, কিছু নাই, তার কারণ লাইফে প্রথম গাইস, প্রথমে উঠার কারণে এরকম অবস্থা। আমার বন্ধু পিছনে কিরকম ভাবে কুদা ঝাপা করতেছে। যাই হোক, সেও প্র্যাকটিস করতেছে, সেও মোটামুটি ভালো চালাতে পারবে আমি আশা করছি। শখ করে নিয়ে আসলাম স্কেটিং শো চালার জন্য। তো জানি না কি হবে এরপর আমাদের অবস্থা। মানুষ তো অনেকজনে অনেক রকমের কথা বলতেছে, স্কেটিং শো এটা সেটা, পড়ে যাবে, এটা হবে সেটা হবে। তো আল্লাহর রহমত এখনো কিছুই হয় না, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো হয়ে গেল। অনেকগুলো আচার খাইছি বলা যায়। আপনাদেরকে তো বলছি যে আমি কতগুলো আচার খাইছি, আপনারা গন্তি করে আমাকে জানাবেন যে ভাইয়া আপনি এতগুলো আচার খাইছেন। মোটামুটি সেটআপটা ভালোই নিছি, ভালো লাগতেছে দেখে। আজকে মনের ভিতর অন্যরকম একটা ফিল আসছে যে এটা নতুন একটা মাল নিছি। আমার আশেপাশে কোথাও এই মালটা নাই, আমরা দুই বন্ধু মিলে নিয়ে আসছি। আপনাদেরকে বড় দুঃখের বিষয়, আপনাদেরকে ভিডিওটা করে দেখাইতে পারিনি আমার গাফিলতির কারণে, নিয়ে আসার ভিডিওটা। যাই হোক, আপনাদেরকে আসল যেটা, যে স্কেটিং প্র্যাকটিস যে ভিডিওটা, সেটাই তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা আমি নিজে করতে পারি না, এই কারণে আমি নিজে প্র্যাকটিস করতেছি। অন্যজনকার কাছে দিছিলাম, ছোট একটি ভাইয়ের কাছে, সে সুন্দরভাবে করে করার চেষ্টা করছে। সে তার ব্যালেন্সটা মোটামুটি ভালো ছিল, কিন্তু আমার পায়ের ব্যালেন্স এখনো ঠিকঠাক মতো আসে না। আমাকে দেখে বোঝা যাচ্ছে যে আমার পা বাঁকা হয়ে গেছে, আসলে সেরকমটা না, মানে জুতাটা একটু ঢিল হয়েছে, তো সেই কারণে। আচার তো অনেকগুলো খাইছি, সেফটি গার্ড থাকার কারণে আমার এখনো ক্ষয়ক্ষতি হয় নাই, মানে হাতের মধ্যে আছে, মানে বলতে গেলে প্রত্যেকটা জায়গায় আমার সেফটি গার্ড দেওয়া আছে, আমার সমস্যা হয় নাই কখনো। দেখুন, এবার আমার ভিডিও দেখলেন, এবার আমার বন্ধুর ভিডিও দেখলেন, সে কিরকম ভাবে প্র্যাকটিস করতেছে। সে একটু করে উঠতেছে, আবার নিচে পড়ে যাচ্ছে।
সাঁতরা, তার এখনো সাহসটা ঠিকঠাক মতো আসতেছে না। আমি তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তারপরও কি বলবো আপনাদেরকে, এবার এই জায়গায় কি অবস্থা হয় আমার ভিডিওটি কি বলবো, ভয়েস দিতে আমার হাসি পাচ্ছে। আপনাদের খুব ভালো লাগবে। মাটিতে কিন্তু ঠিকঠাক মতো হাঁটাহাঁটি করা যাচ্ছে, কিন্তু পাকা রাস্তায় উঠার পর আর থাকে না, কারণ মাটিতে হাঁটতেছি, চাকা ঘোরাঘুরি করে না। রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গে একটা চাকা নড়ানড়ি করা শুরু করে দিচ্ছে। পাশ দিয়ে সাইকেল, মোটরসাইকেল অনেক কিছু যাচ্ছে। এই যে দেখুন আবার উঠছি। আশা করব 2-3 দিনের ভিতরতে শিখে যাব। দেখা যাক কালকে কি হয়, কালকে আবার প্র্যাকটিস করব। যখন ব্যালেন্স হবে না তখন এক পায়ে চালাবো, ব্যাটারি পালা অ্যাক্সিডেন্ট করে দিন। তার কারণ উপায় নাই, আমি ঠিকঠাক মতো ধরে থাকতে পারি না, নতুন যেহেতু। তারপরও মোটামুটি ঠিকঠাক মতো ব্যালেন্সে নিয়ে আসতে না পারলেও কিছুটা আমার মনে হয় আমি কন্ট্রোল করতে পারছি। আমি দেখতেছি আমার যতটুকু সম্ভাবনা, তারপরও আসার খাইতে আছি। এই দেখুন শেষের দিক কন্ট্রোলে চলে আসছে ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আবার আমার সেই বন্ধু, সে অনেকক্ষণ প্র্যাকটিস করার পর উঠছে। সেও মোটামুটি ভালোই প্র্যাকটিস করতেছে। তুই দূর যা উঠতে কোন মিদি পড়বি, এটা কোনো এক করে যায় না। আরেকটা কথা কি বলি আপনাদেরকে, আমরা প্র্যাকটিস করছি 2 জন, 4-5 জন আমাদেরকে ঘিরে ধরে আছে, ভয় লাগতেছে যদি আবার তাদের উপরে পড়ে যাই। তারাও আমাদেরকে গার্ড দেওয়ার চেষ্টা করতেছে। আমরা ভাবতেছি যদি ওদের উপর পড়ে যায়, ওদের জানি না কি হয়, কি ক্ষতি হয় না হয়। মোটামুটি আমার বন্ধু অনেকটা ব্যালেন্স করতে পারছে। তার মনের ভিতরে যে ভয়টা ছিল মনে হয় ভেঙে গেছে। সে অনেক দূর নিয়ে আসলো জুতাগুলি। একটু মজা করলাম বন্ধুর সঙ্গে। আরেকটা কথা বলি, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা কিন্তু আনন্দ দিবে, যেহেতু নতুন প্র্যাকটিস। অনেক আনন্দ লাগছে আমাকে প্র্যাকটিস করছি, আবার ভিডিওটা এখন দেখতেছি, দেখে অনেক আনন্দ পাইছি, আনন্দ উপভোগ করতেছি। আর কিছুটা কয়েক ঘন্টার ভিতরতে আমি কিছুটা শিখে গেছি। আমার একবারে গোবরই হবে না, এনাকে ঠ্যাংটা আলোক করে যাবি, নালে পিছনে যখন ঠ্যাংটা ওই একা নিবে আসে পিছনে চলে যাচ্ছে। সেও পারবে, আশা করবো কয়েক ঘন্টার ভিতরে শিখে যাবে। শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। মোটামুটি অনেক সুন্দরভাবে আসতেছে। আয় ঠিকঠাক মতো আয়, বেশি লাফালাফি করিস না, দাঁড়া পড়ে যাবে। আস্তে 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 শিকার পর আমরা বাইরে হবো, আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাবো। আমার শেষের দিক, মানে আরো ব্যালেন্সে নিয়ে আসি। মোটামুটি আরো অনেক সুন্দরভাবে প্র্যাকটিসটা করতে পারছি। তো যাই হোক, মোটামুটি ভালোই হচ্ছে আজকে নতুন হিসাবে, যদিও বা ভয় লাগতেছে, তারপরেও অনেকগুলো আচার খাইছি। উঠায় না পাও, দেখ পাও উঠায় না। অনেক আচার খাওয়ার পর একটু অনেক আচার খাওয়ার পর অনেক দূর আগাইতে পারছি। এই যে আরেকটা কথা বলি, হ্যাঁ, আমার বন্ধু
স্কাইডিং এর কালার ছিল সাদা, আর আমার কালার এই যে দেখুন আমি এটা পরেছিলাম, একটু উলটপালট করে নিলাম, আমি আমার বন্ধুটা পরে নিলাম। কি বলবো আপনাদেরকে। আরো একজন প্র্যাকটিস করার জন্য রেডি হলো, সেও নতুন, চলে যাচ্ছে জঙ্গল বাড়ির দিকে কলা বাগানের পাশে, সেও নতুন উঠছে, তারও মোটামুটি ব্যালেন্স ভালোই ছিল, সেও ব্যালেন্সটা নিয়ে আসতে পারছে মোটামুটি ভালোই আমার মতো। তো যাই হোক, আপনাদেরকে জঙ্গল বাড়ি খালি দৌড়াছে। শুরুতে বলছি আজকে আমাদের প্র্যাকটিস ছিল। এই যে দেখুন আমি মোটামুটি ভাবে আমি মানে কয়েক ঘন্টার ব্যবধানে আমি অনেক দূর আগাইতে পারছি। এই যে দেখুন এবার এর পালা দেখুন, নতুন একটা ড্রাইভারে কি করে কিরকম ভাবে হাঁটাচলা করে দেখছেন, কিরকম ভাবে এটা আছাড় খাইলো। কিন্তু আমাদের আল্লাহর রহমত শরীরের কারো ক্ষতি হয় নাই, তার কারণ গার্ড ছিল, গার্ডগুলো অনেক হেভিট ছিল, শক্তিশালী ছিল। ওড়ার সঙ্গে সঙ্গে আমাদের গার্ডের উপরে লাগতো, আমাদের শরীরের কোথাও কোনো জায়গায় ক্ষয়ক্ষতি হয় নাই। আমরা বুঝতে পারি নাই যে আমরা আছাড় খাইছি এতগুলা। আমার মনে হয় না আমি বুঝবো এতগুলো আছাড় খাইছি আজকে, এতগুলো আছাড় খাইছি। দেখছেন কিরকম ভাবে পড়ে গেল, বুক ডাউন যেরকম ভাবে দেয়, হাঁটু একদম মাটির নিচে। তারপরও সে হালটা ছাড়তেছে না, তারপর প্র্যাকটিস করতেছে। হাতটা ফেলাবো গোটা একটা। খালো দিই না খবরদার। মোটামুটি তারও ব্যালেন্সে চলে আসছে, তো করার কিছুই নাই, আছাড় খাইতেই হবে, যেহেতু যে কোনো জিনিস শিখতে গেলে একটু কষ্ট স্বীকার করতে হয়, সেরকমটাই আমাদের অবস্থা আজকে, সবাইকে কষ্ট স্বীকার করতে হচ্ছে গাইজ। কি বলবো, হাসি পাচ্ছে আমার হাজারিকা, মানে খিত্তাবি দেখে। দেখছেন উঠার সঙ্গে সঙ্গে আমার বন্ধু কিরকম ভাবে পড়ে যাচ্ছে, মানে তার এখনো ভয়টা, যে মনের ভিতরে যে ভয়টা আছে সেটা এখনো ভাঙে নাই। এই যে দেখুন এইদিকে সেও পারবে আমি আশা করি। তার মনের ভিতরে একটু ভয় আছে, ভয় করে আর কি, মানে ওজন বেশি তো, সে যদি পড়ে যায় পাকা রাস্তা যায় না, পাকা রাস্তা যায়, সেও পারবে আশা করি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমরা অনেক রিস্ক নিছি, মানে রাস্তায় ওঠার চেষ্টা করতেছি, প্র্যাকটিস করতেছি, আমাদের শরীরের জন্য কোথাও কোনো ক্ষয়ক্ষতি অঘটন যেন না ঘটে। আমি এইগুলা নিছি যে মূলত বন্ধুরা মিলে সবাই মিলে নিছি যে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য নিছি, যেন আপনাদেরকে ভালোভাবে ঠিকঠাক মতো আরো সুন্দর সুন্দর নিত্য নতুন কন্টেন্ট তুলে ধরার চেষ্টা করছি। এগুলোর মাধ্যমে অনেক রকমের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ফুল স্পিডে ভিডিও দেখানোর চেষ্টা করব কয়েকদিনের ভিতরতে। তো আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার তো অবশ্যই করবেন। পিছনে আমার ভাই, মানে আমার নিজের ভাই, সেও আমার বন্ধুর জুতা পরে হাঁটাচলা করার প্র্যাকটিস করতেছে। সেও মোটামুটি অনেক সুন্দরভাবে কন্ট্রোলে নিয়ে আসছে, সেও পারতেছে। সেও আছাড় খাইছে, কয়েকটা আছাড় খাইছে, সে বেশিক্ষণ ধরে থাকে নাই, মোটামুটি অনেকটা কন্ট্রোলে আসছে।